হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা শিখেছি কিভাবে ইউজারের কাছ থেকে বার্থডে অর্থাৎ কিভাবে ইউজারের কাছ থেকে ডে, মান্থ এবং ইয়ার একসাথে ইনপুট নিতে পারি। আজকে আমরা ইউজারের কাছ থেকে শুধুমাত্র ডে, মান্থ এবং ইয়ারই না, তার সাথে টাইমও ইনপুট হিসেবে নিব। অর্থাৎ ডে, মান্থ, ইয়ার এবং টাইম অর্থাৎ কোন সময় সে জন্মগ্রহণ করছে, অর্থাৎ ধরেন যে 12:59 বা 10:45 সেটাও আমরা এম না পিএম সেটাও নিয়ে নিব। তো চলুন কীভাবে আমরা নিতে পারি। চলে আসলাম আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এবং আমরা সিলেক্ট ইউর বার্থডের পরে আমরা ক্রিয়েট করতেছি। নাম দিচ্ছি ইনপুট এবং ইনপুট ফিল্ডের আমরা টাইপটা আমরা বলে দিব ডেট টাইম লোকাল। আমরা ব্যবহার করে যদি কোডটা সেভ করে যদি চলে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ফিল্ডটা তৈরি হয়েছে মান্থ, ডে, ইয়ার এবং এখানে ঘন্টা, এখানে মিনিট এবং এখানে এম অথবা পিএম। আমরা একটু ফরম্যাট করি। তো চলুন ফরম্যাট করার জন্য আমরা কি করব, এখানে লেবেল নিচ্ছি এবং আমরা এখানে বলতেছি সিলেক্ট ইউর ডেট অ্যান্ড টাইম। দেখুন সেভ করি যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি সিলেক্ট ইউর ডেট অ্যান্ড টাইম। আমরা ব্রেক ট্যাগ ইউজ করে নিই, শেষে একটা ব্রেক ট্যাগ ইউজ করি। যদি সেভ করি এখন যদি আসি তাহলে দেখতে পাচ্ছি সিলেক্ট ইউর ডেট অ্যান্ড টাইম। এখন যদি ক্লিক করি এখানে আমরা এখান থেকে সালটা সিলেক্ট করতে পারতেছি। দেন আমরা এখান থেকে ডে সিলেক্ট করতেছি। দেন আমরা ডান পাশে গেলে আমরা দেখতে পাবো এখানে ঘন্টা সিলেক্ট করতে পারতেছি এবং এখানে মিনিট। ওকে, আমরা এখানে মিনিট সিলেক্ট করতে পারতেছি। 50, 51, 52, 59 এবং এম অথবা পিএম সেটাও আমরা সিলেক্ট করতে পারতেছি। চলুন আমরা বাকি অ্যাট্রিবিউটগুলো নিয়ে কথা বলি। আমরা এখানে আমাদের ইনপুট ফিল্ডে একটা আইডি দিব। আইডি দিচ্ছি ডেট টাইম এবং এইটাই আমরা কপি করতেছি এবং আমরা লেবেলে পেস্ট করব ডেট টাইম। দেন আমরা এখানে নেম দিব, আমরা নেমেও ডেট টাইম দিচ্ছি এবং শেষে ভ্যালু। আমরা একটা ইনিশিয়াল ভ্যালু দিব, অর্থাৎ আমাদের এখানে কিন্তু ইনিশিয়াল কোনো ভ্যালু নেই। যেমন আমরা বার্থডের ক্ষেত্রে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়েছিলাম, এখানে কোনো ইনিশিয়াল ভ্যালু নেই। ইনিশিয়াল ভ্যালু দেওয়ার জন্য চলুন আমরা কীভাবে ইনিশিয়াল ভ্যালু সেট করতে পারি এই ডেট টাইম লোকালের ক্ষেত্রে। আমরা প্রথমে ইয়ার লিখব, আমরা 2023 লিখতেছি। দেন আমরা ছোট করে হাইফেন দিব, হাইফেন দিয়ে আমরা মান্থ লিখব, 09 লিখতেছি। দেন হাইফেন দিব, হাইফেন দিয়ে আমরা তারিখ লিখতেছি 20। দেন বড় হাতের আমরা টি দেব, অর্থাৎ টাইম আমরা বলতেছি এম বা পিএম, অর্থাৎ 0 থেকে শুরু করে 12 পর্যন্ত যদি লেখেন তাহলে এম হবে এবং 12 পর 13, 14, 15, 16 এগুলা লিখলে মূলত পিএম হয়, তাই না? তো আমি লিখতেছি 20 দেব কোলন, অর্থাৎ 20 বলতে 8টা বাজে, তাই না? এখন যদি কোলন দিয়ে বলতেছি 20টা বেজে 20 মিনিট, অর্থাৎ সন্ধ্যা বা রাত্রি 20টা বেজে 20 মিনিট। এখন যদি সেভ করি যদি আমি কোডে আসলে আমি দেখতে পাবো আমরা ইনিশিয়াল একটা ভ্যালু আমরা সেট করে দিয়েছি। এখন ইউজার চাইলে এই ভ্যালুটা চেঞ্জ করতে পারে। ইউজার চাইলে এই ভ্যালুটা চেঞ্জ করতে পারে। আমরা আজকে ডেট টাইম লোকাল দেখলাম। পরবর্তী লেসনের জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।